হরে কৃষ্ণ। আগামী রবিবার পবিত্র তিথির দিন মেয়েকে দান করুন সামান্য একটি জিনিস। এতে মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন তথা পরিবার কল্যাণ হবে, তথা সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন 17 রবিবার পবিত্র জামাই ষষ্ঠীর দিন। এই দিনে অনেকে মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে, ভালো করে আনন্দ উৎসব করে। কিন্তু এই দিনে কিছু করুন কিংবা না করুন, মেয়ে জামাইকে অবশ্যই এই একটি জিনিস দান করুন। এবং কিন্তু শাস্ত্রে এই জামাই ষষ্ঠীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব পবিত্র জামাই ষষ্ঠীর দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। বিশেষ করে এই দিনে মেয়েকে দিন সামান্য একটি জিনিসের দান, যা করলে মেয়ের বাড়ি অর্থে ধনধান্যে ভরে যাবে, মা লক্ষ্মী বিরাজিত হবে, আপনার মেয়ে জামাইয়ের বাড়ি সুখ ও সম্পত্তি লাভ করবে। পাশাপাশি এই দিনে ভুলে ক্রমেও এই খাবার খাওয়া উচিত নয়। এতে নিজের জীবনে তথা সাংসারিক ক্ষেত্রে অমঙ্গল এবং মেয়ের জীবনে অকল্যাণ আসে। ও পবিত্র জামাই ষষ্ঠীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের প্রত্যেকেরই আজ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পবিত্র বার্তা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো ও নানা দেবদেবীর ব্রতকথা এবং 12 মাসের 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি ধৈর্য ধরে আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা ষষ্ঠীর জয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, ষষ্ঠী দেবী সাংসারিক জীবনে যারা দাম্পত্য সুখী হতে চায়, এই ষষ্ঠী দেবীর পুজো করা একান্ত আবশ্যক। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর তিথিতে কিন্তু এই জামাই ষষ্ঠীর ব্রত করা হয়। আবার এই ষষ্ঠী তিথিকে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। সেই জন্য অনেক মায়েরা ভক্তি ভরে ষষ্ঠী তিথির দিনে ব্রত করে পুজো করে থাকেন। বিশেষ করে ষষ্ঠী দেবীর পুজো করে এর ফলে জীবনে দাম্পত্য সুখ বৃদ্ধি হয়, সন্তানাদির অমঙ্গল কেটে যায়, পরিবারে কল্যাণ হয়। এজন্য সাংসারিক জীবন, দাম্পত্য জীবন এতটা সহজ নয়। এতে দাম্পত্য জীবন লক্ষ্মী নারায়ণ সাধারণ কোনো দিন নয়। দুটি নদীর দুই ধার একই গন্তব্যে চলতেছিল, তাদেরকে একসঙ্গে যুক্ত করে দিয়ে একই ধারায় চলার নাম হচ্ছে দাম্পত্য জীবন। দুটি নদীকে একসঙ্গে জুড়ে দেওয়ার নামই দাম্পত্য সংসার জীবন। এবং এই জীবন যদি কোনো দাম্পত্য জীবনে ভুল করে, অন্য ধারায় সিদ্ধান্ত নেয়, সে ব্যক্তির জীবনে নরকে পরিণত হয়। এমনই দাম্পত্য জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সাংসারিক জীবনে বিদ্বেষণ বেড়ে যাচ্ছে। দাম্পত্য জীবন লক্ষ্মী নারায়ণের জীবন, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর শিব পার্বতীর জীবনের মতো। তাই এই জীবনে যারা বিবাহিক সম্বন্ধ স্থাপন করে, এটাও খুবই পুণ্যময় জীবন। সংসার ধর্ম পালন করা, বিশেষ করে শাস্ত্রে পাওয়া যায় 1 থেকে 25 বছর পর্যন্ত এটা হচ্ছে ব্রহ্মচর্যের জীবন। এবং 25 থেকে 50 বছর পর্যন্ত শাস্ত্রীয় নিয়ম অনুসারে ব্যক্তি বিবাহ করবে, সংসার ধর্ম পালন করবে। এবং এই সংসার ধর্মের সময়ে দুটি নদীকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। দুটি মন সুখে দুঃখে একসঙ্গে চলার নামই হচ্ছে জীবন, সাংসারিক জীবন। কেবলমাত্র সুখের সময়ে একসঙ্গে থাকবো, দুঃখের সময় একসঙ্গে থাকবো না, এটাকে প্রকৃত জীবন বলে না, অর্ধাঙ্গিনী বলে না। ও অর্ধাঙ্গিনী অর্থাৎ সুখে দুঃখে যিনি স্বামীর পাশে থাকে তিনি হচ্ছে প্রকৃত স্ত্রী। এজন্য স্বামীকে কখনো পরিত্যাগ করা উচিত নয়, সুখে কিংবা দুঃখে। এই জন্য একটা কথা রয়েছে, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণমান স্বামী যদি থাকে তার শোনে। যা আমরা দিন প্রতিদিন জেনেও না জেনে কতই ভুল করে থাকি, যার ফলে বাড়ি ঘর ধন সম্পত্তি সব হারিয়ে পথের ভিখারি করে তোলে। সেই সম্পর্ককে আজ গুরুত্বপূর্ণ তথ্য খুবই সহজভাবে জানাতে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে জেনে নিন। মেয়ে শ্বশুর বাড়িতে সুখে ও শান্তিতে ও ধন সম্পদা থাকতে মেয়েকে দিন এই একটা জিনিস, যা আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে যাচ্ছি। হ্যাঁ, তা যা বলছিলাম, সংসার সুখী হয় রমণীর গুণে, এই উক্তিটি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্যকে তুলে ধরে। এই উক্তি অনুযায়ী নারী বা রমণী
তার গুণ এবং ব্যবহারের মাধ্যমে সংসারে সুখ ও শান্তি স্থাপন করতে পারে। এটি কেবল নারী বা রমণীর একার গুণের উপর নির্ভরশীল নয়, বরং পুরুষ বা স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা ও সহানুভূতি উপর অনেকাংশে নির্ভর করে। নারী তার বিভিন্ন গুণের মাধ্যমে সংসারে সুখ ও শান্তি স্থাপন করতে পারে। এই গুণাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো সদাচার ও ব্যবহার। একজন নারী যদি সদাচারী ও ব্যবহারিক হয়, তাহলে তার ব্যবহারিক গুণাবলী সংসারে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে সাহায্য করে। একজন নারী যদি সহানুভূতিশীল হন, তাহলে তার সহানুভূতি সংসারে একটি সুন্দর ও ভালোবাসার সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। একজন নারী যদি তার নিজস্বতা ও আত্মমর্যাদাকে ধারণ করে, তাহলে তার আত্মমর্যাদা সংসারে একটি সম্মানজনক পরিবেশ তৈরি করতে পারে। শুধুমাত্র নারীর গুণের উপর নির্ভর করে সংসার সুখী হয় না, পুরুষ বা স্বামীরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকেও তার স্ত্রীর গুণাবলীকে সম্মান করতে হবে এবং তার সাথে সহযোগিতা করতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের ও সংসারে শান্তি ও সুখ আনতে সাহায্য করতে হবে। তাদের সকলের মধ্যে সহযোগিতা ও সহানুভূতির সম্পর্ক গড়ে তুলতে হবে। সকল মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি, যিনারা মেয়ে জামাইকে এনেছেন জামাই ষষ্ঠীর দিন, মেয়েকে এই একটি জিনিস দান করুন। এতে মেয়ের সাংসারিক দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আসুন জেনে নিচ্ছি ভিডিওর মূল উদ্দেশ্য। গরুড় পুরাণ থেকে একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ক্ষীরসাগরের শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন বিনতার পুত্র গরুড় সেই স্থানে এসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন, হে ভগবান, আমি পৃথিবীর ভ্রমণ করে এসেছি। দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করে, তবুও তারা দুঃখী থাকে। তাদের এই দুঃখের কারণ কি প্রভু? আপনি কি আমাকে বলতে পারবেন? স্নান করা সর্বোত্তম উপায় কি? কখন এবং কিভাবে স্নান করা উচিত? স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত? আমার মনে এই সব প্রশ্নগুলোর উত্তর জানার ইচ্ছা তৈরি হয়েছে। এরপর গরুড়জি মা লক্ষ্মীকেও জিজ্ঞেস করেন, হে মাতা, আমি এটাও লক্ষ্য করেছি নারীরা প্রতিদিন স্নান করে, তোমার পূজা করে, তবুও তুমি ওদের বাড়ি থাকো না। এটার কারণ কি? গরুড়জি এই প্রশ্ন করলে ভগবান বিষ্ণু বললেন, হে পক্ষীরাজ, আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। স্নান করা খুবই গুরুত্বপূর্ণ। স্নান করলেই আমাদের শরীর ও মন শুদ্ধ হয়। স্নান করলেই শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয়ে ওঠে। সেই জন্যে প্রতিদিন স্নান করা উচিত। আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুব পবিত্র গল্প বলছি। আপনি মনোযোগ দিয়ে শুনুন। এই গল্পে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। এই কথা বলে ভগবান বিষ্ণু গরুড়জির কাছে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প বর্ণনা করেছেন, যা সমস্ত মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত। দেখুন, এই পবিত্র গল্পটি শুনলেই একজন মানুষ শত শত তীর্থ স্নানের পুণ্য লাভ করে। সেই জন্য আপনারা অবশ্যই এই গল্পটির সম্পূর্ণ শ্রবণ করুন, কারণ অর্থ এবং অসম্পূর্ণ জ্ঞান বিপর্যয়ের কারণ। ভগবান বিষ্ণু বললেন, হে পক্ষীরাজ, অনেক দিন আগের কথা, মধ্য দেশে একটি খুব সুন্দর শহর ছিল, যেখানে এক ধনী শেঠ থাকতেন। তার 3 জন মেয়ে ছিল। শেঠ তার মেয়েদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি। তিনি তাদের পরম মমতায় প্রতিপালন করেছেন। তার মেয়েরা ছিল খুবই সুন্দরী ও চঞ্চল প্রকৃতির। সেই শেঠ তার কন্যাদের সব কিছু দিয়েছেন, কিন্তু তিনি শুধুমাত্র একটি ভুল করেছেন। তিনি তার কন্যাদের স্বাস্থ্য জ্ঞান দেননি। তাই জীবনের সব কিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ। অর্থ সম্পত্তি ও সৌন্দর্য থাকা সত্ত্বেও মহিলার যা থাকা উচিত তা তার মেয়েদের ছিল না। তারপর যখন তার 3 মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, শেঠ তার 3 মেয়েকেই ভালো সংসারে বিয়ে দিলেন। 3 জনের স্বামী ছিলেন বড় ব্যবসায়ী এবং তারা সবাই রাজপ্রাসাদে থাকতেন। বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। তাদের 3 জনের শ্বশুরবাড়ির লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তারা 3 জনই তাদের শ্বশুরবাড়িতে সুখে সংসার করতে লাগলো। কিন্তু তারা 3 জনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন, দেরিতে স্নান করতেন, স্নান না করে খাবার খেতেন এবং খুব কম পূজা পাঠ করতেন। আর শাশুড়ি তাকে অনেকবার বাধা দিলেও তারা তার উপদেশ না শুনে নিজের মতো কাজ করতে থাকে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমস্যা বাড়তে থাকে। এই 3 মেয়ের শ্বশুরবাড়িতে 3 স্বামী ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পুরো ব্যবসাটাই জলে ডুবে যায়।
তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে, কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয়েছিল, যার ফলে বাড়িতে ঝামেলা এবং বারবার মারামারি হতে থাকে। ওরা তিনজনই ওই বাড়িতে থাকতে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যার শুরু হয়। এই 3 বোনের শ্বশুর বাড়িতে অর্থের এত অভাব ছিল যে তাদের বাড়ি ঘর সব কিছু বিক্রি করে তারা একটা কুঁড়ে ঘরে থাকতে শুরু করে, কিন্তু এই 3 বোন কুঁড়ে ঘরে থাকতে পছন্দ করলো না। সে কারণেই তারা শ্বশুর বাড়ি ছেড়ে পিতামাতার বাড়িতে ফিরে গিয়ে বাবার সাথে থাকতে শুরু করে। বাবার বাড়িতে এসেও তারা 3 জনই দেরি করে ঘুম থেকে ওঠে, দেরিতে স্নান করে, স্নান না করেই খেতেন, যার কারণে তার বাবার ও ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং তার আর্থিক অবস্থাও অবনতি হতে থাকে। তারপর একদিন ভগবান বিষ্ণু ঋষি রূপে তার দরবারে এলেন। শেঠ সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন এবং তার পা ধুয়ে তাকে প্রণাম করলেন। তখন শেঠ সেই মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন এবং শেঠ তার মেয়েদের ডেকে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং এর সমাধান চাইলেন। এরপর ঋষি শেঠের 3 কন্যার দিকে তাকালেই তিনি পুরো সত্যটা জানতে পারলেন। এই 3 বোনের চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র আছে যা তাদের সাথে ঘুরছে। তারা যেখানেই গেছে সেখানে নেতিবাচক শক্তি তাদের ছাড়ছে না। তখন ঋষি সেই শেঠকে বললেন, আপনার 3 কন্যার অভ্যাসের কারণে তাদের চারপাশে নেতিবাচক শক্তির বৃত্ত হয়ে রয়েছে। এই কারণে যেদিকে যাচ্ছে সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে। তোমার 3 মেয়ে খুব অলস, তারা দেরিতে ঘুম থেকে ওঠে, দেরিতে স্নান করে, স্নান না করেই খাবার খায়। এই কারণেই তাদের জীবনে এই সমস্যাগুলো আসছে। তারপর সেই ঋষি শেঠ ও তার কন্যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এবং তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বললেন। তিনি বললেন, হে বৎস, স্নান 5 প্রকার: ব্রহ্মা স্নান, দেব স্নান, ঋষি স্নান, মানব স্নান ও দৈত্য স্নান। স্নানের সময় অনুযায়ী এইগুলো নির্ধারণ করা হয়। শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। ব্রহ্মা মুহূর্ত মানে রাতের শেষ প্রহর এবং সূর্যোদয়ের ঠিক 1.5 বা 2 ঘন্টার আগে, অর্থাৎ ঘড়িতে সকাল 4:30 থেকে 5:30টার মধ্যে। শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়েছে, কারণ এই সময়ে বায়ুমণ্ডল আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে। এই সময় দেবতাদের সময়। এইভাবে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণে করা ব্রাহ্ম স্নানকে শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে। এই সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনের সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকতে ব্রহ্মা স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে, তার শরীর সুস্থ ও ফিট থাকে। দেব স্নান ভোর 5টা থেকে 6টার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলে। সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নানকে সেরা স্নান হিসাবে বিবেচিত করা হয়। এই সময় স্নান করলে মানবদেহে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচকতা ও মন্দ শক্তি দূর হয়। দেব স্নানের সময় স্নান করলে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়। এই সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে। ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে। এটিও সর্বোত্তম স্নান। এই সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায়। সকাল 6টা থেকে 8টার মধ্যে যে স্নান করা হয় তাকে মানব স্নান বলে। এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক পরে করা হয়। এই সময় স্নান করাও উত্তম বলে বিবেচিত হয়। এতে সারাদিন শরীরে সতেজতা, প্রাণ শক্তি এবং ইতিবাচক শক্তি থাকে, যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে। কিন্তু মানুষের কখনোই সূর্যোদয়ের 2 ঘন্টার পর স্নান করা উচিত নয়, অর্থাৎ সকাল 8টার পর স্নান করা অনুচিত। এ সময় পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায়, ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির অভাব হয়, যার কারণে সারাদিন শরীরে অলসতা থাকে এবং কোনো কাজ করতে ভালো লাগে না। সকাল 8টার পর স্নান করা মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। যে মহিলারা 8টার পর স্নান করে তাদের ভাগ্য দুর্ভাগ্যে পরিবর্তিত হয়। নেগেটিভ এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে। এমন ব্যক্তি যেখানেই যান দুর্ভাগ্য তাকে অনুসরণ করে। আপনার 3 মেয়ে সকালে দেরি করে স্নান করত, তাই তাদের শ্বশুর বাড়ির সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে, আর এখন আপনারও নষ্ট হচ্ছে। যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না, সারাদিন তাদের মনে রাগ, আসক্তি, ঘৃণা, নেতিবাচকতা, দুর্বলতা ও বিরক্তি থাকে, যার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে। তাই প্রতিদিন ব্রহ্মা স্নান, দেব স্নান, ঋষি স্নান বা মানব স্নান করার পরামর্শ দেওয়া হয়।
এই পবিত্র সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তি ভরে ভগবানের আরাধনা করে সূর্যদেবের উদয়ে এর অর্ঘ্য নিবেদন মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মন ও শুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে থাকে। দেবী দুর্গার পদ্মফুল অত্যন্ত প্রিয়। প্রত্যেক অষ্টমী তিথিতে দেবী দুর্গাকে একটি করে লাল পদ্ম নিবেদন করলে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাবেন, পরিবারে আসবে সমৃদ্ধি, কমবে মঙ্গলের দুষ্প্রভাব। লক্ষ্মীর ও পদ্মফুল ভীষণ পছন্দের, তাই প্রত্যেক শুক্রবার গুরুবার দেবী লক্ষ্মীকে একটি করে পদ্ম নিবেদন করতে পরামর্শ দিয়েছেন এই জ্যোতিষবিদ। এর ফলে আপনার পরিবারের ফিরবে সৌভাগ্য, আসবে সমৃদ্ধি। তিনি আরও জানিয়েছেন, যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট চলতে থাকে তাহলে পদ্ম ফুলের সঠিক ব্যবহার করুন। পবিত্র স্থানে একটি পাত্রে জল রেখে সেখানে একটি পদ্ম ফুলের চারা রাখুন, ফিরবে অর্থনৈতিক সৌভাগ্য। এছাড়াও ভগবান বিষ্ণু, পবন পুত্র হনুমানকেও পদ্ম নিবেদন করতে পারেন, তবে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন সাদা পদ্ম এবং বজরংবলীকে নিবেদন করবেন লাল পদ্ম। পাণ্ডুয়ারা দেবী সরস্বতীকে সাদা পদ্ম নিবেদন করতে পারেন। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আমরা আপনাকে যা বলতে যাচ্ছি তার জন্য একটি নিয়ম তৈরি করে দেখুন। আপনি এটি এত উপভোগ করবেন যে আপনি নিজেই বলবেন, হ্যাঁ সত্যিই খুব উপকারী প্রতিকার। এতদিন কেন বলেননি? প্রথমেই জেনে নিন এর জন্য কি করতে হবে। বন্ধুরা, যখনই আপনি সকালে ঘর থেকে বেরোবেন তখন আপনাকে এই ছোট্ট কাজটি করতে হবে যা আমি আপনাকে বলতে যাচ্ছি, তাহলে এটি আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে। বন্ধুরা, যখন আমরা দুধ চুলায় বা গ্যাসের আগুনে রাখি, প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয়, ধীরে ধীরে আরো গরম হতে শুরু করে, তারপরে একটু হালকা সর পড়তে শুরু করে, তারপরে ফুটে ওঠে এবং উতলে পড়ে। ঠিক এভাবেই কাজ করে এই প্রতিকারটি। প্রথমে ধীরে ধীরে আপনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে, তারপর সবকিছু আপনার ইচ্ছা মতোই হতে থাকবে। আপনি যেখানেই যেতে চান বা যেখানেই যান না কেন, ধরুন আপনি সেলসম্যান বা অন্য কোনো ফিল্ডে পণ্য বিক্রি করেন বা অন্য কোনো ক্ষেত্রে কাজ করেন, কাজে যাওয়ার আগে এই ছোট্ট কাজটি করে বেরিয়ে যান। বা আপনি যদি বীমা বিক্রি করেন, অন্য কোনো স্কিম বিক্রি করেন, অথবা আপনি প্রপার্টি ডিলিং এর কাজ করেন, তাহলেও কাজে বেরোনোর সময় এই কাজটি অবশ্যই করুন। আপনি যদি কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা পরীক্ষা দিতে যাচ্ছেন, বা আগামী সময়ে আপনি পরীক্ষা দিতে যাবেন, বেরোনোর সময় এই কাজটি করে যাবেন, তাহলে অবশ্যই সাফল্য পাবেন। দোকান বা ব্যবসায় যাওয়ার আগেও এই কাজটি করুন, আপনার ব্যবসা খুব দ্রুত বাড়তে শুরু করবে। কোনো শুভ কাজে যাওয়ার আগে ও এই কাজটি করতে পারেন, অবশ্যই শুভ কাজটি সফলভাবে সম্পন্ন হবে। অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন, এক প্রকার শক্তি আপনার সাথে থাকবে। এই শক্তি আপনাকে ঠেলে এগিয়ে দেবে এবং তারা আপনার কাজে সাহায্য করবে। আর আপনি অনুভব করবেন যে এটি কিভাবে ঘটছে, কিভাবে এত চমৎকার হচ্ছে আমার সাথে। আপনার দিনে দ্বিগুণ এবং রাতে 4 গুণ উন্নতি হতে শুরু করবে। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে সময় পরিবর্তন হতে শুরু করবে। এর জন্য কি করবেন? আপনি যখনই ঘর থেকে বের হবেন, প্রথমে আপনার ডান পা বাড়ির বাইরে রাখবেন এবং আপনাকে ছোট্ট একটি জিনিস সাথে নিয়ে যেতে হবে। এটা খুব সহজ বন্ধুরা, এর মতো সহজ প্রতিকার আর হতে পারে না। এই প্রতিকারটি করলে আপনার সাথে থাকবে প্রকৃতির শক্তি, গ্রহের শক্তি, দেবদেবীর শক্তি এবং মহাবিশ্বের শক্তি। এর জন্য আপনি যখনই কোনো কাজে ঘর থেকে বের হবেন, আপনার সাথে এক টুকরো গুড় রাখতে হবে। বন্ধুরা, আপনি বাড়ি থেকে বের হলে নিশ্চয়ই অটোতে, ট্যাক্সিতে বা মেট্রোতে বা বাসে উঠবেন। তার আগে আপনাকে অবশ্যই একটু হাঁটতে হবে। সেই সময় কোথাও আপনি একটি গাছ অবশ্যই দেখতে পাচ্ছেন, বড় কোনো গাছ হোক বা ঝোপঝাড় হোক, তবে বড় গাছ হলে ভালো হয়। যখনই বাড়ি থেকে বের হবেন তখন সেই গাছের নিচে এই গুড়ের টুকরোটা রাখুন এবং কাজে যান। তারপর দেখুন কতটা অলৌকিক প্রতিকার। কয়েকদিনের মধ্যেই এর প্রভাব আপনি দেখতে পাবেন। আপনি যেখানে যাচ্ছেন বা যে কাজের জন্য যাচ্ছেন, এটি সেখানে সমস্ত বাধা দূর করবে এবং আপনি এই যান না কেন, এটি আপনাকে সাফল্য এনে দেবে। আপনার ইচ্ছা নয় বা তার চেয়েও বেশি সাফল্য পাবেন। গুড় হলো মঙ্গল গ্রহের কারক বস্তু, সূর্যেরও কারক বস্তু এবং পিঁপড়ারা গাছের গোড়ায় বাস করে। পিঁপড়ারা যখন গুড়ের টুকরো খাবে, লাল পিঁপড়ে হলে রাহুর অশুভ প্রভাব কমবে আর কালো পিঁপড়া হলে শনির অশুভ প্রভাব শান্ত হবে।
আর সূর্য ও মঙ্গল ও শুভ হতে শুরু করবে। বন্ধুরা, অর্থাৎ সূর্য, মঙ্গল, শনি, রাহু এই 4টি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে। তারা যদি রাশিতে খারাপ পরিস্থিতিতে বসে থাকে তাহলেও সুফল দিতে বাধ্য হবে, কারণ এটি একটি খুব সক্রিয় প্রতিকার। ধরুন আপনি এটি 1 তারিখ থেকে শুরু করলেন, খুব বেশি নয়, 7-8 দিন পরে আপনি এর প্রভাব দেখতে শুরু করবেন। যেমন আমি দুধের কথা বলছিলাম, প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয় এবং কিছুক্ষণ পর ফুটতে শুরু করে। ঠিক এভাবেই এই প্রতিকারটি করলে কয়েকদিনের মধ্যেই আপনার চারপাশে একটি সুরক্ষার শক্তি তৈরি হবে। তারপরে শক্তি আপনার দেহের ভেতরে আসতে থাকবে। যার সাথে আপনি দেখা করবেন সেই শক্তিটি আপনার ভেতর সক্রিয় হয়ে উঠবে। না তো আপনি সেই শক্তি দেখতে পাবেন, না আপনার সামনে থাকা ব্যক্তি দেখতে পাবে। তবে আপনি যে পরিবেশে যাচ্ছেন বা যার কাছে যাচ্ছেন সেই পরিবেশের ভেতর গেলেই এটি সক্রিয় হয়ে উঠবে এবং আপনার পক্ষে কাজ করা শুরু করবে। হতে পারে একজন অফিসার, হতে পারে একজন পার্টি, বা হতে পারে একজন এমন ব্যক্তি যার সাথে আপনি দেখা করতে যাবেন। এই শক্তির কারণে তিনি আপনার দিকে ঝুঁকতে শুরু করবেন। বন্ধুরা, এই প্রতিকারটি লাগাতার 48 দিনের জন্য শুরু করুন। বড় বড় কাজ ও সাফল্য পাবেন, ব্যবসায় ও উন্নতি এনে দেবে। সূর্য, মঙ্গল, শনি, রাহু সবাইকে আপনার অনুকূল করে তুলবে এবং ধীরে ধীরে আপনি এর ফল সর্বত্র দেখতে পাবেন। স্বাস্থ্য খারাপ চললে স্বাস্থ্য ভালো হবে, অর্থ সমস্যা থাকলে অর্থ সমস্যা দূর হবে, মানসিক চাপ থাকলেও মানসিক শক্তি পাবেন। আপনি চাইলে নাম এবং খ্যাতি অর্জনের জন্য এই প্রতিকারটি আপনার জীবনে অবলম্বন করতে পারেন। এটি নিয়মিত করতে থাকুন, অবশ্যই খুব ভালো ফল দেয়। এর সাথে সাথে প্রতিদিন গরুকে রুটি খাওয়া। শাস্ত্রে বর্ণিত আছে যে গরুর মধ্যে সকল দেবদেবীর বাস। এমন পরিস্থিতিতে গরুকে রুটি খাওয়ালে দেবদেবীরা খুশি হন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করেন। এছাড়াও মা বাবা ও প্রবীণদের সেবা করতে থাকুন। আর যদি অন্ধদের সেবা করার সুযোগ আসে কখনোই হাতছাড়া করবেন না। এর ফলে আপনার উপর শনি খুব খুশি হবে। এর ফলে আপনার উপর খুশি হবেন শনিদেব। আপনার উপর যদি শনিদেবের 7.5 চলে তাহলে তার প্রভাব কমে যাবে। এই নিয়মগুলি মেনে চলুন, দেখবেন জীবনে সুখ সমৃদ্ধির অভাব থাকবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন। আপনার একটি লাইক আমাদের জন্য অমূল্য সম্পদ। আর আপনি যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সুস্বাস্থ্য থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।